হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল মৌমিতা সাহু ব্লগ। তো আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে অনেক ভোরে ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠেই ওয়েদারটা খুব খারাপ। তো চলো সকাল সকাল কাজ বাজও শুরু করে দিয়েছি, কিছুটা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে। সকাল সকাল আগেই যেটা ভারী কাজ সেটা হচ্ছে জামা কাপড় ধোয়ানো। জামা কাপড় ধোয়া অলরেডি হয়ে গেছে, কিছু মেলা হয়ে গেছে আর কিছু বাকি আছে। মানে মেলা হয়ে গেছে বলতে কালকের দিনেরগুলো জমানো ছিল, ওগুলোকে মিলে দিয়েছি, আর আজকের দিনেরগুলো ধুয়ে এনেছি। তো চলো আজকের ব্লগটি এখান থেকেই স্টার্ট করছি। আশা করছি আজকের ব্লগটি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো কন্টিনিউ ব্লগটি দেখতে থাকো। ওইদিকে দেখো বন্ধুরা, এই দেখো জামা কাপড় কালেরগুলো মেলে দিয়েছি, কাজ করারগুলো বালতির মধ্যে জমানো আছে। চলো এগুলো ঝটপট করে মিলে দিই। আজকের ছাদে যাচ্ছি না, কারণটা কি বলো তো বন্ধুরা, সকালে না ঘুম থেকে উঠেই মানে কাজে লাগতে যেন কষ্ট হয় খুব। কেন কি বলতো যে না বাবা জলে হাত দেবো না, হাত দেবো না, প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা। কিন্তু উঠেই একবার যদি তুমি জলে হাত দিয়ে দাও ব্যাস, আর অতটাই ঠান্ডা লাগে না। আর চলো আমার মেয়ে তো রোজ মানে সোয়েটার পরছে, এ পরছে, ও পরছে, আর রোজ ধোয়াচ্ছে। জানি সকাল সকাল হালকা হালকা বৃষ্টি হয়েছিল, আর আজকে সারাদিন রোদ বেরোবে কিনা সেটাও বলতে পারছি না, যার জন্য আমি এখানে মিলে দিচ্ছি। জামা কাপড়গুলো তো ধুয়ে মিলে দিলাম। তো আপাতত ধোয়াধুয়ির কাজটা শেষ হয়ে গেছে। এবারে চলে এসেছি রান্নাঘরের মধ্যে, মানে আগে করে নিচ্ছি বড় বড় কাজগুলো। রান্নাঘরে বাসন মাজতে চলে গেছে। তো বাসন তো ধোবো, কিন্তু কালকে রাতে অনেকটা বাসন ধুয়ে রেখেছিলাম, পুরো এক গামলি। ওগুলোকে এখন তুলে দিচ্ছি, কারণ ওই গামলিটা তো খালি করতে হবে, ওর মধ্যে ধুয়ে ধুয়ে দিয়ে রাখবো। সত্যি কথা বলতে বন্ধুরা কি জানো, মনে হচ্ছে যেন শীতের কয়েকটা দিন যেন স্কুলটা ছুটি থাকলেই মনে হয় আরাম হতো বা কিছু হতো। আবার কথা বলছি ঠিকই, কিন্তু স্কুল আছে বলে ঘুম থেকে সকাল সকাল উঠে স্কুলের টানে টানে সব কিছু কাজ হয়ে যাচ্ছে। আবার ছুটি থাকলে দেরি করে ঘুম থেকে উঠে সে আরো মানে এক দুপুর পর্যন্ত আর এক কাণ্ড। তখন যেন মনে হচ্ছে মানে যেমন স্কুল হচ্ছিল তেমন হলেই ভালো হতো। চলো ঝটপট করে বাসনগুলো মেজে নিই এখন। তো বন্ধুরা সব শেষে ঝাড়ু দিতে এলাম মানে ঘরে, আর বাকি কাজগুলো শেষ হয়ে গেছে। আর ওদিকে দেখো এই যে মশারির ভিতরে এখনো আমার মেয়ে আছে, তার জন্য বিছানাটা তুলবো একটু দেরি করে। বাকি আর বাড়ির সব কাজগুলো আপাতত মানে শেষের দিকে। যাই হোক চলো আমি এখন ঘর ঝাড় দিয়ে মানে মুছে তারপর আসছি ঘর। তো ফাইনালি বন্ধুরা স্নান ফান করার পরে এই দেখো ড্রেসও পরে নিয়েছি দেখো। তো স্নান ফান করার পরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ বাজারে গেছিলাম মাছ আনতে। অনেক দিন ধরে মাছ খাওয়া হয়নি, যার জন্যে বাজারে গেছিলাম মাছ আনতে। আর মাছ নিয়ে সাইকেল চালিয়ে আর ক্যামেরা ধরা সব কিছু সম্ভব নয়, যার জন্য ক্যামেরা করতে পারিনি। তো চলো কি মাছ নিয়ে এসেছি তোমরা দেখো। আর অনেক সকাল সকালই মাছ আনতে গেছি, তো যার জন্য মাছগুলো না সব একদম টাটকাই ছিল। চলো দেখাই তোমাদেরকে। দাঁড়াও, এই দেখো মুরলা মাছ নিয়ে এসেছি।
দেখো মুরলা মাছ আর কি মাছ নিয়ে এসে 3 রকম মাছ নিয়ে এসে। চলো দেখো, দেখতে থাকো। এই দেখো লাইলেন টিকা, আর দেখো ট্যাংরা মাছ, চিংড়ি মাছ, সব মাছগুলো কিন্তু এই দেখো ট্যাংরা মাছের একটা লেজ নাড়ছে। ট্যাংরা মাছগুলো কিন্তু সবগুলো জ্যান্ত। তো চলো, অনেক রকম মাছ নিয়ে এসেছি, কাটতেও অনেকটা দেরি হবে। চলো ঝটপট কেটে নিয়ে এখন। আর এই যে কলতলার কাছে বটি নিয়ে বসে পড়েছি কাটবো বলে। বন্ধুরা, মাছটা কাটতে অনেক দেরি হয়ে গেল। আর কি বলো, কেন বলো তো, যে 3 রকম মাছ তো তার জন্য কাটতে অনেকটা দেরি হয়ে গেল। যাই হোক, সকাল থেকে খুবই শরীর, মানে ঘুম থেকে উঠে একটা দুটো কাজ করার পরেই খুবই শরীরটা খারাপ করেছে, আর খুবই শরীরটা অসুস্থ। আর এদিকে কি করব, ভিডিও তো মানে কিছুটা ক্লিপ হয়ে আছে, কিছুটা বাকি আছে, শেষও করা হয়নি। যাই হোক, আজকে রান্নাবান্নাও তেমন কিছু করছি না, কারণ মানে মনে হচ্ছে যেন শুতে পারলেই শরীরটা শান্তি হবে। আর আমার তো কেউ করে দেওয়ারই নেই, জানো তো, একাকে করতে হবে। যাই হোক, অসুস্থ হোক যাই হোক, একা তো করতে হবে। তো তারপর কি বলতো, নিজে একা হলে তাও ঠিক আছে, যে একা খাবো না, শুয়ে পড়বো, অসুস্থ, ঠিকই আছে। কিন্তু মেয়ে তো আছে না, বাচ্চাকে তো খেতে দিতেই হবে। যাই হোক, আর বেশি কথা বলছি না, চলো এদিকে বসিয়ে দিয়েছি ভাত। এই দেখো ভাতটা ফুটছে, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে সব মাছগুলো মানে কেটে ধুয়ে রেডি করেছি। দেখো এটা হচ্ছে মুরলা মাছ, ফ্রিজে রাখবো যেহেতু, সেহেতু এরকম মানে বক্সের ভিতর রেখে, প্লাস্টিকের বক্সের ভিতর রেখেছি, চাপা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর এদিকে দেখো 2 রকম মাছ। তো ভাবছি যে মেয়েকে মাছ ভাজা করে দেব, আর ফুলকপির তরকারি আছে ফ্রিজে, সেটা গরম করব। তো বন্ধুরা, এদিকে দেখো ভাতটা হয়ে গেছে। আর মানে যত অল্প সময়ে শর্টে রান্না করা যায়, তো তার জন্য দেখো মেয়ের জন্য একটা মাছ ভাজা করে নিয়েছি। এই দেখো মেয়ে মাছ খাবে বলে মেয়ের মাছ ভাজা, আর আমি মাছ মূলা করব, মানে মাছ মাখা করব পেঁয়াজ লঙ্কা দিয়ে। দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা এদিকে বাটিতে সব রাখা আছে। আর এদিকে দেখো মূলা মাছগুলো ভেজে নিচ্ছি। তো মূলা মাছ দিয়ে মাখা করব পেঁয়াজ লঙ্কা দিয়ে, যার জন্য দেখো ভালো করে লাল করে একদম ভেজে নিচ্ছি। ফাইনালি বন্ধুরা, মাছটা দেখো কি সুন্দর করে মাখিয়েছি। দেখো, তো প্রথমে মেয়েকে অল্প দিয়ে দিচ্ছি, কারণ কি বলতো, মেয়ে ঝাল খেতে পারবে না, ঝালটা খেতে পারবে না। আর তারপর আমি এরা 2টো লঙ্কা মাখাবো। মাছ মলা একটু ঝাল ঝাল করে না মাখালে হয় বলো, টেস্টই আসবে না মাছের টেস্ট। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করছিলাম। আর এখন দেখো বিকাল, মানে দুপুর টাইমটা একটু রেস্ট করছিলাম, আর এখন দেখো বিকাল। আর মেঘের ওয়েদার দেখো, সকাল থেকেই তো মেঘলা মেঘলা হয়েছিল, আর দুপুরের পর থেকে প্রচুর বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আর এখন বিকালের টাইমটা দেখো যেন সন্ধ্যা হয়ে এসছে, একদম মেঘ অন্ধকার, আর এদিকে বৃষ্টিও পড়ছে ফোঁটা ফোঁটা। ওহ, শীতের সময় এই সময় যেন বৃষ্টিটা হলে না কি যেন অশান্তি করছে। যাই হোক, কি আর বলবো, যেহেতু মানে বিকালে যে সন্ধ্যা মতো হয়ে গেছে, সবার ঘরে সন্ধ্যাও দিয়ে দিচ্ছে। তো আমার ঘরে তো সন্ধ্যা দেওয়া হয়নি এখনও আপাতত। ঠান্ডার সময় কি বলতো, সন্ধ্যাটা দেওয়া হয়নি এখনও। আর ঠান্ডার সময় যেন লেপের ভেতর থেকে বেরাতে ইচ্ছে করছিল না। যাই হোক, আর মেয়ে এদিকে বলছে যে মা ঠান্ডার সময় কিছু একটা খেতে খেতে ইচ্ছে করছে বিকেলে, তো কি খাবো। আমি বলে ঠিক আছে, কুড়কুড়ি কিনে নিয়ে এসেছি, দেখো মামের খাবো বলে। ওটা থাকুক, ওটা বানাবো যখন তখন খাবো। তো বন্ধুরা, মেয়েকে খেতে দিলাম কুড়কুড়ি, আর তারপর বানাতে চলে এসেছি সিমাই। একটু লাল লাল করে ভেজে নিচ্ছি।
যেহেতু অনেক দিন ধরে মানে মিষ্টি কোনো জিনিস বানানো হয়নি বা দুধের জিনিস কোনো বানানো হয়নি, আর জানোই তো বৃষ্টি পড়ছে মানে আরও বেশি ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এমনিতেই তো ঠান্ডা ওয়েদার, আরও মানে বৃষ্টি পড়ার কারণে আরও বেশি বেশি ঠান্ডা করছে। আর বসে বসে যেন অনেক কিছু খেতে ইচ্ছে করে সেরকমই। তো সিমাই মেয়ে বলছিল সিমাই খেতে ইচ্ছে করছে মা, আর আমারও এমনিতেই ইচ্ছে হচ্ছিলো যেন আজকের একটু সিমাই বানাই। তো যার জন্যে এই দেখো এদিকে দুধ বসিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে, ওটা এখনও গরম হয়নি, হচ্ছে আস্তে আস্তে গরম। আর এদিকে দেখো সিমুইটাকে আগে ঘিতে ভেজে নিচ্ছি। এটা কি বলতো, চামচ দিয়ে ভাজছি, কারণ ওটা দুধের মধ্যে চামচ দিয়ে ঘাঁটতে সুবিধা হবে। মিষ্টিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়। তো ফাইনালি বন্ধুরা মানে সিমুইরা কমপ্লিট হয়ে গেছে, আর সিমুই তৈরি হয়ে গেছে। আর মেয়ে ওদিকে পড়তে বসে গেছে, অনেকক্ষণ থেকে বলছে যে খাবে খাবে, যার জন্যে মেয়ের জন্যে দেখো সিমুই তো এদিকে হয়ে গেছে। আর দেখবে মানে গরম আছে একটু পাতলা পাতলা, কিন্তু একটু মানে গরমটা জুড়িয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে দেখো একটু গাঢ় টাইপের হয়ে যায়। যাই হোক মেয়ে অনেকক্ষণ থেকে খাওয়ার অপেক্ষায় আছে, তো ওকে দিয়ে দিই। আর ও ওদিকে পড়তে বসে গেছে, ওই যে দেখো কি করছে, দেখো পড়তে দিয়ে গেলাম, দেখো আসো। এই যে দেখো বিছানার মধ্যে চারদিকে বই মেলে দিয়েছে, বসে পড়ো, খেতে দিয়ে দিয়েছি। চলো ও এখন গরম আছে সোনা, ও এখন খাওয়া দাওয়া করুক, তারপর পড়াশোনা করবে। এই যে দেখো বই পুরো বিছিয়ে দিয়েছে, খাওয়া দাওয়ার পরে পড়াশোনা করবে। তো ও এখন খাচ্ছে আর খাওয়া দাওয়ার পরে পড়াশোনা করবে। যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী নতুন ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।